রোপণের দীর্ঘ ২০ থেকে ২২ বছর অতিবাহিত হলেও কোনো পরিচর্যা ও যত্ন না নেয় সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা পাম গাছগুলো পরগাছে এবং পরজীবী উদ্ভিদের ডালপালায় রীতিমতো যৌবন হারিয়ে ফেলেছিল। গাছগুলোর এমন বেহাল দশা হলেও সৌন্দর্যবর্ধনে কেউ এতদিন এগিয়ে আসেনি। এমন খবরটি নজরে আসলে পাম গাছের সৌন্দর্যবর্ধনে এগিয়ে আসে বসুন্ধরা শুভসংঘ মৌলভীবাজার জেলা শাখা। রবিবার বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে পাম গাছের পরিষ্কার কাজের উদ্বোধন করা হয়। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর রেল স্টেশনের ঠিক পশ্চিমে রেললাইনের পাশে অবস্থিত ৪০টি পাম গাছ। পরিচর্যার অভাবের ফলে পাম গাছের বীজ সেখানে মরা অবস্থায় পড়েছিল। বসুন্ধরা শুভসংঘ এমন পরিবেশবাদী মহৎ উদ্যোগ গ্রহণ করায় রেলওয়ে বিভাগ সহ স্থানীয় সচেতন মানুষ ধন্যবাদ জানিয়েছেন। ধন্যবাদ জানাই বসুন্ধরা শুভসংঘকে, যাদের উদ্যোগে আমাদের আজকের এই শমশেরনগর স্টেশনের সামনের দিকে যে পাম অয়েল গাছগুলো আছে ওনাদের উদ্যোগে আজকে এইগুলা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে সুন্দর করে দেওয়ার জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ। এলাকাবাসীর পক্ষ থেকে আপনাদেরকে অশেষ ধন্যবাদ। দীর্ঘ ২৫ বছর ধরে এই গাছগুলা সংখ্যার অভাবে, পরিষ্কারের অভাবে যেভাবে নষ্ট হয়ে যেতেছে, বিলীন হইতেছে, যে আমাদের বিক্রেতা গাছ সেই পাম অয়েল গাছ, এই প্রতিষ্ঠানের কাছে আমার কৃতজ্ঞতা রইল। আর আমি অসংখ্য ধন্যবাদ জানাই যে এই গাছগুলা পরিষ্কার করার জন্য, এবং এই গাছগুলা নতুনভাবে ফিরিয়ে তার প্রাণ পাইল। কালের কণ্ঠ শুভ সংঘ এর প্রতিনিধিদের নজরে পড়েছে এই গাছগুলো বর্তমানে খুবই অবহেলিত অবস্থায় আছে। তো ওনাদের নজরে পড়ায় আমাকে টেলিফোন করে ওনারা বলছেন যে আমরা এই গাছগুলি পরিষ্কার করার ব্যবস্থা করবো, আপনাদের কোনো সমস্যা আছে কিনা। আমি বললাম যে না, কোনো সমস্যা নাই। আর আমাদের রেলওয়ে পক্ষ থেকে এমন কোনো নাই, বাজেট নাই যে গাছগুলি আমরা সংরক্ষণ করব কিংবা পরিষ্কার করব। তো ওনারা আমাকে অফার করার পরে আমি বললাম ঠিক আছে, আপনারা তাহলে পরিষ্কার করেন। আজকে শমশেরনগর রেল স্টেশনে পাম গাছগুলোকে সুন্দর করার জন্য এবং সংস্কার করার জন্য শমশেরনগরবাসীর পক্ষ থেকে বসুন্ধরা শুভসংঘকে আন্তরিক অভিনন্দন। জানা যায় ১৯৯৮ সালের দিকে শমশেরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মোসাব্বির রেলওয়ের কাছ থেকে কৃষি জমি বন্দোবস্ত নিয়ে স্থানটিতে পাম গাছ লাগিয়েছিলেন। প্রথম দিকে গাছ থেকে কিছু ফল আহরণ করা হয়েছিল, পরে বীজ থেকে তেল আহরণের প্রক্রিয়াজাত করতে সমস্যা তৈরি হয়, সেই থেকে ফল আহরণ থেমে যায়। ৪০টি গাছের মধ্যে ২টি গাছ মরে যায়। বাকি পাম গাছগুলো অনেক বছর ধরে স্টেশনের একদিকে সৌন্দর্য হয়ে দাঁড়িয়ে আছে। মৌলভীবাজার থেকে মুস্তাফিজুর রহমানের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, কালের কণ্ঠ।